আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এসএম সাবিনা ইয়াসমিন, প্রভাষক আইসিটি উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি তোমাদের জন্য একটা লেকচার তৈরি করেছি। সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ থেকে ডিজিটাল ডিভাইস। এর মধ্যে থেকে তোমাদের যে টপিকস আছে লজিক গেট নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আগে আমি বলি লজিক গেট জিনিসটা কি। লজিক গেট হচ্ছে কি এক ধরনের কি ডিজিটাল ইলেকট্রনিক্সের মূল ভিত্তি। অর্থাৎ আমরা লজিক গেট লক্ষ লক্ষ লজিক গেটকে একত্রিত করে একটা আইসি তৈরি করি এবং এই আইসি গুলো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যেমন কম্পিউটার, ট্যাব, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি ইত্যাদিতে ব্যবহৃত হয়। ঠিক আছে, সুতরাং আমরা এখন লজিক গেট সম্পর্কে কি বলবো। লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যেটা বুলিয়ান অ্যালজেব্রায় গাণিতিক অপারেশনগুলোকে লজিক গেটের মাধ্যমে কি করা হয়, উপস্থাপন করা যায়। অর্থাৎ যে সকল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করবে সেই সকল সার্কিটকে লজিক গেট বলা হয়। যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ মানে হচ্ছে এই লজিক গেটের ভিতর এক বা একাধিক ইনপুট লাইন থাকবে কিন্তু আউটপুট লাইন থাকবে কয়টা, একটা। ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে লজিক গেটের প্রকারভেদ সম্পর্কে আগে দেখব। লজিক গেট হচ্ছে প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক লজিক গেট, একটা হচ্ছে যৌগিক লজিক গেট। তো লিখি লজিক গেট। এই লজিক গেটটাকে আমরা প্রথমত কয় ভাগে ভাগ করেছি, দুই ভাগে। একটা হলো মৌলিক, দুই নাম্বারটা বললাম কি যৌগিক। আবার মৌলিক লজিক গেটকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এটাকে বলা হয় এন্ড গেট, অর গেট, আর এটা হচ্ছে নট গেট। আর যৌগিক গেটটাকে দুই ভাগে প্রথমত ভাগ করা হয়। একটা হচ্ছে সার্বজনীন গেট, আর একটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন ইংরেজি হচ্ছে গিয়ে ইউনিভার্সাল গেট, আর বিশেষটাকে বলা হয় স্পেশাল। এই সার্বজনীন গেটটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গিয়ে ন্যান্ড গেট, আর একটা হচ্ছে নট গেট। আর স্পেশাল গেটটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এটা হলো এক্স অর গেট, আর এটা হচ্ছে এক্স নট গেট। এখন আমরা দেখব মৌলিক গেট জিনিসটা কি এবং যৌগিক গেট জিনিসটা কি। মৌলিক গেটটা হচ্ছে যে সকল গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় তাকে বলা হয় মৌলিক গেট। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক কাজ যেমন হচ্ছে কি বুলিয়ান যোগ, বুলিয়ান গুণ এবং বুলিয়ান পূরকের জন্য যে তিনটি গেট ব্যবহৃত হয় তাকে বলা হয় মৌলিক গেট। আর যৌগিক গেট হচ্ছে গিয়ে যে সকল লজিক গেট মৌলিক গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় না, অর্থাৎ এন্ড গেট, অর গেট এবং নট গেটের সাহায্য নিয়ে তৈরি করা হয়, তখন তাকে বলা হয় যৌগিক গেট। আমি এখন দেখব মৌলিক গেটের ভিতর থেকে এন্ড গেট, অর গেট এবং নট গেটটা কি সেই জিনিসটা। এটা দেখার আগে আমাকে সর্বপ্রথম যে জিনিসটা দেখতে হবে সেটা হলো সত্যক সারণী, কারণ প্রত্যেকটা গেটে সত্যক সারণী নিয়ে কাজ করা লাগে। এখানে কিছু সিম্বল থাকবে, চিত্র থাকবে, ট্রুথ টেবিল থাকবে, সত্যক সারণীর ইংরেজি
সপ্তক সারণী হচ্ছে বাংলা নাম, এটার ইংরেজি নাম হচ্ছে গিয়ে ট্রুথ টেবিল। এছাড়া এখানে কি বলা হয়, ইলেকট্রনিক সার্কিট নিয়েও এখানে কাজ করা হয়। ঠিক আছে, তাহলে আগে দেখি সপ্তক সারণী কি। সপ্তক সারণী হচ্ছে যে সকল টেবিল বা সারণীর মাধ্যমে গেটের ফলাফল প্রকাশ করা হয় তাকে সপ্তক সারণী বলা হয়। অর্থাৎ ইনপুটের উপর আউটপুটের ফলাফল প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় সপ্তক সারণী। সপ্তক সারণীতে এক বা একাধিক ইনপুট থাকে যার মান কি হতে পারে, 0 অথবা 1 হতে পারে। কি কি হতে পারে, 0 এবং 1। ঠিক আছে, এইখানে n চলকের জন্য সপ্তক সারণীতে 2n সংখ্যক সারি থাকে। এই সারণীটা আট করি, 2n সংখ্যক। এখানে ইনপুট থাকবে এক বা একাধিক এবং আউটপুট লাইন থাকবে একটা। ইনপুট লাইন থাকবে একাধিক এবং আউটপুট লাইন থাকবে কয়টা, একটা। এখানে যদি ইনপুট আমি যদি ধরে নেই a এবং b, আউটপুট যদি আমি ধরি y, কিংবা কেউ যদি অন্য কোনো কিছু ধরতে চায় সেটাও ধরা যাবে, কোনো সমস্যা নাই, মনে করে নিতে হবে। 2n সংখ্যক চলক মানে হচ্ছে এখানে 2n সংখ্যক চলক, nটা হচ্ছে কি একটা চলক, nটা হচ্ছে কি ইনপুটের মান নির্দেশ করে। এখানে বলছি 2n সংখ্যক চলক যদি হয় তাহলে এখানে মান হবে কত, 2 এর উপরে পাওয়ার কত, 2, তাহলে মান কত, 4। এখানে যদি চলক ধরি আমি 3, তাহলে 2 এর উপরে পাওয়ার হবে কত, 3, তখন মান হবে কত, 8। এই মানগুলো আমি কিভাবে বসাবো, এখানে মান হচ্ছে অনেকে আমরা এই মানগুলোকে মুখস্থ করি। কিরকম মুখস্থ বলি, 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, কিন্তু এটা সঠিক পন্থা নয়। এটা সঠিক পন্থা হচ্ছে গিয়ে, সঠিক পন্থা হচ্ছে এখানে আমরা যে মানগুলো লিখবো, যেমন এখানে নিছি 2 এর উপরে পাওয়ার 2 মানে 4, এখানে মান বলবে হচ্ছে গিয়ে 0 থেকে 3 পর্যন্ত মানকে আমরা বাইনারিতে প্রকাশ করে লিখব। কিভাবে, আমরা যখন ডেসিমেল মানকে যখন বাইনারিতে প্রকাশ করেছি তখন 2 দ্বারা ভাগ করে লিখেছি, কিন্তু এটা ছাড়াও খুব সংক্ষেপে শর্টকাটে কম সময়ের মধ্যে যে কোনো মানকে বাইনারিতে প্রকাশ করা পন্থা আছে। কিরকম, এটা হবে, এটা 1, 1 এর ডাবল কত 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল কত 16। এখানে যেহেতু আমি 2টা ইনপুট নিয়েছি সেহেতু এখানে শুধুমাত্র 1 এবং 2 নিয়ে কাজ করব। তাহলে 0 কে যদি বাইনারিতে প্রকাশ করতে যায় তাহলে কি হবে, 2টা 0। 1 কে যদি বাইনারিতে প্রকাশ করতে যায় তাহলে হবে কি, 2 এর মান হবে 0, 1 এর মানটা হয়ে যাবে 1। তার মানে যে মানটা আমি কাউন্ট করব সেই মানটা হয়ে যাবে 1, আর যে মানটা আমি কাউন্ট করব না সেই মানটা হয়ে যাবে 0। 2 এর বাইনারিতে যদি প্রকাশ করতে যাই তাহলে 2 এর মানটা হবে 1, 1 এর মানটা হবে 0, এবং 3 কে যদি বাইনারিতে প্রকাশ করতে চাই 2 এবং 1 দুইটাই আমার প্রয়োজন, এর জন্য দুইটা মান কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। সেহেতু এটা 0, 1, 2, 0, 1, 2, 3 এই মানগুলোকে আমি বাইনারিতে প্রকাশ করে লিখেছি। এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 2। ঠিক আছে, তার মানে কোন লজিক গেটে 2টি ইনপুট a ও b হলে ইনপুটের অবস্থা হবে কি, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে গিয়ে 4। আবার যদি কখনো 3টা ইনপুট হয় তখন সেটা সেখানে আউটপুট ইনপুট মান হবে কয়টা, 8টা। আমরা আশা করি সবাই একটুকু আমরা বুঝতে পেরেছি। এবার আমরা গেটে চলে যাব। গেটের ভিতরে আমি ফার্স্টে আলোচনা করব এন্ড গেট, তারপর আলোচনা করব অর গেট, তারপর আলোচনা করব নট গেট। আগে দেখি এন্ড গেট কি। সবগুলো গেটেরই একটা কমন কথা আছে, সেটা কি থাকবে, এক বা একাধিক ইনপুট লাইন থাকবে কিন্তু
আউটপুট লাইন থাকবে একটা। এছাড়া এন্ড গেটের কথা যদি সংজ্ঞা আমি বলি তাহলে কি হবে, এন্ড গেটের এক বা একাধিক ইনপুট লাইন থাকবে কিন্তু আউটপুট লাইন থাকবে একটা। এছাড়া এটা কি করবে, যুক্তিক গুণের কাজ সম্পূর্ণ করে থাকে, তখন সেটাকে বলা হয় এন্ড গেট। এন্ড গেটের আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে, এন্ড গেটের সকল ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হবে 1, অন্যথায় হবে কি 0। এখন আমি আগে দেখি প্রতীক, কি দেখবো, প্রতীকটা কেন। 2 ইনপুট যেহেতু আমি করব সেহেতু আগে দেখি 2টা ইনপুট নিয়ে আগে কাজ করি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এন্ড গেটের প্রতীকটা হচ্ছে ডি এর মতো, এবং এখানে আউটপুটটা যদি আমি ওয়াই ধরি তাহলে এখানে কি হবে, যেহেতু বলছি এন্ড গেট, এন্ড মানে হচ্ছে গিয়ে গুণ, আমরা নরমালি গুণ বলতে এটা বুঝি, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে গুণটা বুঝে তারা ডটের মাধ্যমে, গেটের ক্ষেত্রে। সেহেতু আমরা এটার মধ্যে সম্পর্ক তৈরি করব কি দ্বারা, ইনটু দ্বারা। ওকে, প্রতীকের পরে কি বলছি, ট্রুথ টেবিল। আমি বলেছিলাম এন্ড গেটের ক্ষেত্রে যদি সবগুলা ইনপুট 1 হয় তাহলে আউটপুট হবে 1, অন্যথায় হবে 0। এটা হবে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। এটা যদি এ হয় এটা হচ্ছে বি, ওয়াই সমান সমান হবে হচ্ছে এ ইনটু বি। 2 ইনপুটের জন্য, তার মানে 2 n সংখ্যক চলক আমার হচ্ছে 2টা, 2 ইনপুটের জন্য মান হবে কয়টা, 4টা। সেই মানটা হচ্ছে কত থেকে কত পর্যন্ত বসাবো, 0 থেকে 3 পর্যন্ত, 0, 1, 2, একটা কত 3। কন্ডিশনে আমি বলছিলাম যদি সকল ইনপুট 1 হয় তাহলে আউটপুট হবে 1, অন্যথায় হবে কি 0, কারণ এখানে কোনো না কোনো ক্ষেত্রে আমার কি আছে, 0 আছে, এর জন্য এটা কি হয়ে গেল, 0 হয়ে গেল। এখন আমি দেখব লজিক সার্কিট, যেটাকে ইংলিশে বলা হয় ইলেকট্রিক সার্কিট। এটার ভিতর দিয়ে কিভাবে কারেন্ট প্রবাহিত হয়। যেহেতু এন্ড গেটের সুইচ 2টা, একটা ধরছি এ একটা ধরছি বি, এবং এই সুইচ 2টা থাকবে সিরিয়ালে, সুইচ 2টা কি থাকবে সিরিয়ালে, এবং এখানে ভিতর দিয়ে কারেন্ট প্রবাহের একটা দিক থাকবে, এবং এখানে একটা বাল্ব থাকবে, বাল্বটা কিভাবে জ্বলবে। এটা যদি ভোল্টেজ হয়, বড় যে প্রান্ত থাকে সেটাকে বলা হয় পজিটিভ, ছোট যে প্রান্ত থাকে সেটা হচ্ছে নেগেটিভ। এটা যদি এ হয় এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে কি একটা ল্যাম্প। প্রথম কন্ডিশনে বলছিলাম 0 এবং 0, কারেন্ট সবসময় ধনাত্মক প্রান্ত দিয়ে প্রবাহিত হয়। 0 এবং 0 যদি হয়, এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় এখানে এসে যখন এতে 0 পাবে তখন মুখটা সে খোলা পাবে আর কারেন্ট প্রবাহিত হতে পারবে না, এই অবস্থায় ল্যাম্পটা জ্বলবে না। দ্বিতীয় কন্ডিশনের ক্ষেত্রেও এতে 0 আছে, এখানে এসে সে বাধা সৃষ্টি পাবে, কিন্তু বিতে পাবে 1, কিন্তু এখানে যেহেতু বাধা সৃষ্টি সেই ক্ষেত্রেও লাইটটা জ্বলবে না। তৃতীয় ক্ষেত্রে এখানে এসে 1 পাবে, কিন্তু এখানে এসে সে বাধা সৃষ্টি করবে, যার কারণে লাইটটি জ্বলবে না। চতুর্থ ক্ষেত্রে এসে 2টা বাল্ব যখন 1 হবে তখন এরকম শর্ট হয়ে যাবে, তখন এটার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারবে এবং বাল্বটি জ্বলে উঠবে। অর্থাৎ এন্ড গেটের ক্ষেত্রে এ ও বি যে কোনো একটি সুইচ অন করলে বাতিটি জ্বলবে না, কেবলমাত্র যদি 2টা সুইচই আমরা অন করে থাকি তাহলে বাতিটি জ্বলবে। আশা করি সবাই আমরা বুঝতে পারছি। এরপর আসি অর গেটের ক্ষেত্রে। এরপর আসবো কিসের ক্ষেত্রে, অর গেট। দেখো অর গেটের ক্ষেত্রে সেম জিনিস, খুব বেশি পার্থক্য নেই। অর গেটের কথা হচ্ছে কি, এখানেও এক বা একাধিক ইনপুট লাইন থাকবে কিন্তু আউটপুট লাইন থাকবে একটা, এবং ওইখানে ছিল অ্যান্ড গেটের ক্ষেত্রে গুণের কাজ, অর গেটের ক্ষেত্রে যোগের কাজ সম্পূর্ণ করে থাকে। তার মানে এখানে হচ্ছে গিয়ে যদি যে কোনো একটা সুইচ কিংবা যে কোনো একটা ইনপুট যদি 1 থাকে তাহলে আউটপুটটা হবে 1, অন্যথায় হবে কি 0। সেই ক্ষেত্রে এখানে প্রতীকটা একটু চেঞ্জ হয়ে যাবে, ওটা ছিল ডি এর মতো, এটা হয়ে যাবে একটু বাঁকানো, এবং এখানে ছিল ইনটু, এটা হয়ে যাবে কি প্লাস। এখানে আউটপুটের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে প্লাস।
কন্ডিশন কি বলছি, যদি যে কোনো একটা ইনপুট 1 হয় আউটপুট হবে 1, তার মানে এটার ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে 1। শুধুমাত্র ইনপুটে যদি কোনো মান না থাকে, হাই অবস্থায় যদি কোনো মান না থাকে, শুধুমাত্র লো অবস্থায় যদি দুইটা সুইচ যদি লো অবস্থায় থাকে তাহলে শুধুমাত্র 0 হবে, অন্যথায় হবে 1। আর সুইচিং সার্কিটের ক্ষেত্রে যেহেতু এটা OR গেট, সেহেতু এইটার সুইচ দুটা থাকবে প্যারালাল আকারে। ওটা ছিল সিরিজে আর এটা হচ্ছে প্যারালাল আকারে। এখানেও একটা বাল্ব থাকবে, ভোল্টেজ প্রবাহের দিক থাকবে, একটা সুইচ এ থাকবে আর একটা সুইচ বি। যেহেতু এটা প্যারালাল আকারে, প্রথম কন্ডিশনের ক্ষেত্রে কি বলছিলাম, 0 এবং 0। 0 এবং 0 যদি থাকে দুইটার ভিতর মুখটাই খোলা পাবে, যার কারণে কারেন্ট কোনো দিক দিয়ে প্রবাহিত হতে পারবে না। দ্বিতীয় ক্ষেত্রে কি আছে, এতে আছে 0, এখানে এসে সে বাধা পাবে, বাট এখানে এসে কোনো বাধা সৃষ্টি পাবে না, যার কারণে এদিক দিয়ে এসে ল্যাম্পটা জ্বলে উঠবে। তৃতীয় ক্ষেত্রে সে কি করবে, এটা সে খোলা পাবে কিন্তু এটার ভিতর দিয়ে কি করবে, কারেন্টটা প্রবাহিত হতে পারবে, যার কারণে ল্যাম্পটা জ্বলে উঠবে। চতুর্থ ক্ষেত্রে হচ্ছে যে দুইটাই যেহেতু 1, সেহেতু দুই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারবে। তার মানে আমরা তাহলে কি বুঝলাম, OR গেটের ক্ষেত্রে? OR গেটের ক্ষেত্রে আমরা বুঝলাম যদি সবগুলো তার মানে যে কোনো একটা সুইচ যদি 1 থাকে তাহলে বাতিটি জ্বলবে, যদি সুইচ দুটোই অফ অবস্থায় থাকে তাহলে বাতিটি আর জ্বলবে না। এবার আসি নট গেটের ক্ষেত্রে। নট গেটের ক্ষেত্রে ভিন্ন। নট গেট হচ্ছে গিয়ে এখানে একটা মাত্র ইনপুট লাইন থাকবে এবং একটা মাত্র আউটপুট লাইন থাকবে। এখানে অনেক সময় এটাকে কমপ্লিমেন্ট সার্কিট বলা হয়। কমপ্লিমেন্ট মানে হচ্ছে গিয়ে পূরক, মানটা হচ্ছে গিয়ে পূরক মান। এই পূরক মানটাকে আমরা ফাংশন করার সময় কিভাবে প্রকাশ করি, হয় এ ডট দিয়ে প্রাইম দিয়ে কিংবা এ করে এভাবে বাদ দিয়ে, হয় এটা থাকে না হয় এটা থাকে, ঠিক আছে। নট গেটে একটা মাত্র ইনপুট এবং একটা মাত্র আউটপুট লাইন, তাহলে প্রতীকটা কিরকম হবে, প্রতীকটা হচ্ছে এটা। এটা যদি এই হয় y সমান সমান আমরা পাবো y টাকা। তার মানে ইনপুটে যদি আমি 0 দিই আউটপুটে পাবো 1, ইনপুটে যদি 1 দিই আউটপুটে পাবো 0। সত্যক সারণী। সত্যক সারণীটা কিরকম, যেহেতু একটা মাত্র ইনপুট একটা মাত্র আউটপুট, এটা যদি এ হয় এটা হবে y সমান সমান a বার, তার মানে হচ্ছে 0 হলে 1, 1 হলে 0। আমরা এই ক্লাসে শুধুমাত্র মৌলিক গেট নিয়ে কাজ করলাম। আগে মৌলিক গেট সম্পর্কে বাসায় ভালোভাবে করতে হবে, মৌলিক গেটটাকে আয়ত্ত করতে হবে, গেটগুলো সম্পর্কে জানতে হবে ভালোভাবে, তাহলে আমি পরবর্তী ক্লাসগুলো আরো ভালোভাবে নিতে পারবো। সবশেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে, করোনা ভাইরাসকে দূরে রাখতে আমরা সবাই ঘরে থাকবো, কেউ ঘরের বাইরে বের হবো না। সবাইকে ধন্যবাদ।